আমার জায়গা আলাদা। আমি মিনিস্টারও না, সরকারেরও না। আমি মন্ত্রী নই, সরকারেরও নই। শিলিগুড়ি আদালতে এসে ভূমিকা স্পষ্ট করলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। কোচবিহার থেকে ফেরার পথে হাতে প্রায় 3 ঘন্টার অবসর সময় থাকায় শিলিগুড়ি আদালতে সৌজন্য সফরে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। আদালত চত্বরে তিনি দীর্ঘদিনের পরিচিত আইনজীবী বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন ও বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় শিলিগুড়ি আদালতের পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ সহ আদালতের সার্বিক পরিষেবা আরও সুসংগঠিত করার দাবিগুলি স্পিকারের সামনে তুলে ধরেন আইনজীবীরা। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন রথীন্দ্রনাথ বসু। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, আমার ভূমিকা আলাদা। আমি মন্ত্রী নই, সরকারেরও নই। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা যে দাবিগুলি আমার কাছে জানিয়েছেন সেগুলি যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার যে দায়িত্ব আমি সেই কাজই করছি। আজ মূলত বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই শিলিগুড়ি আদালতে এসেছি। স্পিকারের এই সফরকে কেন্দ্র করে আদালত চত্বরে কিছু সময়ের জন্য উৎসাহের পরিবেশ তৈরি হয়। যদিও তিনি স্পষ্ট করে জানান, এটি কোনো সরকারি কর্মসূচি নয়, বরং একটি সৌজন্য সাক্ষাৎ। পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। আমার জায়গা আলাদা। আমি মিনিস্টারও না, সরকারেরও না। ওনারা আমাদেরকে বলেছে, আমার যদি সময় সুযোগ আছে নিশ্চয়ই আমি জায়গা মতো পৌঁছে দেবো। আমার কাজ আলাদা, আমি সেই কাজ করছি। বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে প্রচুর বন্ধুরা আছে যাদের সাথে আমি ছোটবেলায় কাজ করেছি, অনেক বছর আগে কাজ করেছি, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছি। বললেন ওনারা একটু মনের দাবি, নিশ্চয়ই আমি সেগুলো তাদের সেই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একই কথা বলছেন কেন? আমি তো বলে দিলাম যে যারা দাবি করেছে সেই দাবি আমি জায়গা মতো পৌঁছে দিব। অন্য বিষয় বলুন। আগে যাস না, জিরো মাসের এদিকে ফুলটা দাও। চলো চলে ঘুরে দেন, ঘুরে দেন। ছেড়ে দিলে তো ছবিটা করবো না।